ইংরেজি শিখতে হলে ভোকাবুলারি জানতে হয়, কিন্তু ভোকাবুলারি শেখা একটি কঠিন কাজ এবং এতে প্রচুর সময় লাগে। সহজে এবং অল্প সময়ের মধ্যে ভোকাবুলারি শিখতে হলে টেকনিক ফলো করতে হয়। আজকের এই ভিডিওতে এমন একটি টেকনিক শেয়ার করব যার সাহায্যে আপনারা ভোকাবুলারি শিখতে পারবেন। ইংরেজি ইন শব্দটি হলো একটি প্রিপোজিশন। এই ইন শব্দটি ভেতরে অর্থে ব্যবহৃত হয়। টেন্ট শব্দটির অর্থ হলো তাঁবু। ইন এবং টেন্ট এই দুটি শব্দ মিলে হয় ইনটেন্ট। ইনটেন্ট শব্দটির অর্থ হলো উদ্দেশ্য, অভিপ্রায়। আউট শব্দটিও একটি প্রিপোজিশন। আউট শব্দটি বাইরে অর্থে ব্যবহৃত হয়। স্ট্যান্ডিং অর্থ হলো স্থিতিকাল, অবস্থান, কিন্তু আউটস্ট্যান্ডিং অর্থটি হলো বিশিষ্ট, অসাধারণ। বেট অর্থ হলো বাজি ধরা। উইন অর্থ মনে করা বা অনুমান করা। বেট এবং উইন মিলে হয় বিটুইন। বিটুইন শব্দটি একটি প্রিপোজিশন। এই বিটুইন শব্দটি দুইয়ের মধ্যে এই অর্থে ব্যবহৃত হয়। হার্ট অর্থ হলো হৃদয়। থ্রব অর্থ হলো ধরাস ধরাস করা, কিন্তু হার্ট থ্রব অর্থ হলো শারীরিকভাবে আকর্ষণীয়। ব্রেইন অর্থ হলো মস্তিষ্ক। ওয়াশ অর্থ হলো ধোয়া, কিন্তু ব্রেইন ওয়াশ অর্থ হলো মগজ ধোলাই করা। ওভার অর্থ হলো উপরে। ড্রেস অর্থ হলো পোশাক, আর ওভার ড্রেস অর্থ হলো অত্যধিক বেশভূষা করা। ম্যাড অর্থ হলো পাগল, আর অ্যাম হলো টু বি ভার্ব। এই অ্যাম শব্দটি ওই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু ম্যাড এবং অ্যাম মিলে হয় ম্যাডাম। ম্যাডাম হলো ভদ্র মহিলাদের সম্বোধন সূচক শব্দ। স্নো অর্থ হলো তুষার। ড্রপ অর্থ হলো ফোঁটা, কিন্তু স্নোড্রপ হলো এক ধরনের সাদা ছোট ফুল। লুপ অর্থ হলো সুতা, ফিতা ইত্যাদির আঁকাবাঁকা আকার। হোল অর্থ হলো গর্ত। লুপ হোল অর্থ হলো আইনের ফাঁকফোকর। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি এই টেকনিকটি ফলো করেন এবং রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের ভোকাবুলারি এনরিচ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।